দুঃখ কি লেখাও মানুষের বাতের ক্ষুধা লাগে না, মানুষের শরীরের ক্ষুধা খাবার মেটে, কিন্তু মনের ক্ষুধা, কষ্ট আর ভাঙা হৃদয় যন্ত্রণা কোনো খাবার মেটাতে পারে না। যখন একজন মানুষ প্রচন্ড কষ্টের মধ্যে থাকে, তখন তার সামনে যত সুস্বাদু খাবার রাখা হোক না কেন তা আর ভালো লাগে না, কারণ তার ফেটেছে বুকের ভিতরে ব্যথা অনেক সময় বড় হয়ে যায়। চোখের অশ্রু, অপমানের স্মৃতি, প্রিয় মানুষের হারানোর বেদনা, বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা কিংবা জীবনের কঠিন বাস্তবতা, এসব এমন এক ভার যা ক্ষুধার অনুভূতিকে নিঃশব্দ করে দেয়। অনেক মানুষকে আমরা বাড়ি থেকে স্বাভাবিক দেখি, তারা হাসে, কাজ করে, মানুষের সঙ্গে কথা বলে, কিন্তু কেউ জানে না প্রতিদিন তার কত শত কষ্ট নিজের ভিতরে চেপে রেখে বেঁচে আছে। তারা কাউকে বিরক্ত করতে চায় না, নিজের দুঃখ বোঝা অন্যের কাঁধে চাপাতে চায় না, তাই তারা চুপচাপ সব সহ্য করে। আর এই নীরব দুঃখই একসময় তাদের ক্ষুধা, ঘুম, আনন্দ সবকিছুই কেড়ে নেয়। জীবনে এমনও অনেক সময় আসে যখন মানুষের কাছে এক প্লেট ভাতের চেয়ে একটি আন্তরিক খোঁজ নেওয়া, একটি সান্ত্বনার কথা কিংবা একজন আপন মানুষের পাশে দাঁড়ানো অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে। কারণ কিছু ক্ষত ওষুধে সারে না, ভালোবাসা, সহানুভূতি এবং আন্তরিকতায় ধীরে ধীরে সেরে ওঠে। তাই কাউকে দেখে কখনো বিচার করবেন না। কেউ যদি কম খায়, চুপ থাকে কিংবা আগের মতো হাসতে না পারে, তাহলে ধরে নেবেন না যে সে অহংকারী বা উদাসীন। হতে পারে সে এমন একটি যুদ্ধ লড়ছে যার খবর পৃথিবীর কারোর কাছে নেই। মনে রাখবেন, সব ক্ষুধা বাতের জন্য হয় না। কিছু ক্ষুধা থাকে ভালোবাসার, কিছু ক্ষুধা থাকে সম্মানের, কিছু ক্ষুধা থাকে শান্তির, আর কিছু ক্ষুধা থাকে এমন এক মানুষের যে শুধু বলবে আমি তোমার পাশে আছি। দুঃখ কিলে ফেলা মানুষের বাতের ক্ষুধা কমে যায়, কারণ তখন তারা ফ্যাট নয়, তার হৃদয়ই সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকে, শক্তির জন্য, ভালোবাসার জন্য এবং একটু আন্তরিকতার জন্য। তাই মানুষের দুঃখকে ছোট করে দেখবেন না। অনেক সময় একটি সহানুভূতির হাতে এমন ওষুধ যা পৃথিবীর কোনো খাবার বা সম্পদ দিতে পারে না।